সুফিয়ার সঙ্গে যখন অন্য কেউ কথা বলছে, আমি বলছি আপনারা শুনছেন, সেই কথাটাও যেন গৌর 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 হচ্ছে, অন্য কোনো কথা কানে যাচ্ছে না। বিষ্ণুপ্রিয়া ভাবলো কান দুটো চেপে রাখবো, কিচ্ছু শুনবো না, সারাক্ষণ এইরকম অবস্থা হলে আমি বাঁচবো কি করে। কিন্তু কান কি বিষ্ণুপ্রিয়ার কথা শোনে? কান কি করছে? কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে গো। কোন দিকে? যেথা গোরা কথার কানা কানি। আচ্ছা বাবা বাবা, ঠিক আছে। মনে করুন মাইকে কীর্তন হচ্ছে, আমি বারবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছি, যার গৌরাঙ্গ নামে অ্যালার্জি আছে সে মনে করুন কানটা চাপা দিয়ে রেখেছে। কান চাপা দিয়ে রাখলেও কি হবে? এত মধুর নাম, এত মিষ্টি নাম, সে নাম ঠিক ঢুকবে কানে, ঢোকার মানে ছুটে যাওয়ার কোনো উপায় নাই। কান সেই দিকেই যাবে। কোন দিকে? যেথা গোরা কথার কানা কানি। যেখানে গোরা কথার কানা ঘুষো হয় না, পাড়ার মেয়েরা বউরা মিলে তো খুব কানাঘুষো করতে জানে, যাকে কি বলে ইংলিশে? PNPC, পরনিন্দা পরচর্চা। হ্যাঁ পিএনপিসি। হ্যাঁ PNPC, তাই বলে পিসি নয় কিন্তু, ওপিসি এপিসি নয়, আলাদা পিসি আছে। হ্যাঁ, যেথা গোরা কথার কানা কানি, যেদিকে গোরা কথা নিয়ে কানা ঘুষ হচ্ছে সেই দিকেই কানটা যাচ্ছে। যেথা গোরা কথার কানা কানি, আমার পরাণ করে টানা টানি, গোরা কথার কানা হরি পরাণ করে টানা টানি, গোরা কথার কানা কানি, পরাণ করে টানা টানি, গোরা কথার কানা কানি। কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায়ে আস্তে 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 আস্তে, সদা মুখ দিয়ে যেন গৌর গৌর বলতে চাই, জিভটাকে লটারির দোকানে থাকে দেখবেন। আচ্ছা, লটারির দোকানে কালীর ছবিটা এইরকম থাকে কেন? অন্যান্য জায়গাতে বেশ ভালো থাকে, এমন ভাবে তাকিয়ে আছে, মানে মা কালী বলতে চাইছে করিস না করিস না, চলে যা চলে যা, খুব বিপদে পড়বি। জিভে মা কালী জিভ কেটে বুঝিয়ে দিচ্ছে লটারি কাটিস না, বিশাল বিপদে পড়বি, চলে যা চলে যা চলে যা। তারপরেও আমরা বুঝি না। হ্যাঁ, ব্যাপারটা কি? জিভটা চেপে ধরে আছে, বলবো না বলবো না, কোনো মতে বলবো না। এই জিভ, মিষ্টি খাবি, ঝাল খাবি, টক খাবি, নোনতা খাবি, তেতো খাবি, কি খাবি সব খাওয়াবো, কিন্তু গৌর নামটা জিহ্বা দিয়ে উচ্চারণ করা চলবে না চলবে না চলবে না। কিন্তু জিহ্বা আমাদের কথা শোনে না, বিষ্ণুপ্রিয়ার কথা জিহ্বা শুনছে না। জিহ্বা কি করছে? জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। খুব মন দিয়ে শুনতে হবে। গোরা নামের আধো অক্ষর পেলে, মনে করুন কেউ গোরা বলতে গিয়ে গৌ বলে ফেলেছে, অমনি জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। গোরা নামের আধো অক্ষর পেলে, গোরা নামের আধো অক্ষর পেলে, পূর্ণ নাম বলার লাগি আধো নামের অক্ষর পেলে, পূর্ণ নাম বলার লাগি, পূর্ণ নামের অক্ষর পেলে, পূর্ণ নাম বলার জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে জিহ্বা নেচে নেচে ওঠে গো। এত সুন্দর মানুষটাকে দেখে একটা মেয়ের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষটা দেখতে কেমন? লেখক এইবার লিখছেন আস্তে। হ্যাঁ, একটা ভাষা আছে, এই যেমন আমাদের বাংলা ভাষা, আমাদের এই বাঁ দিক থেকে ডান দিকে লিখতে হয়, একটা ভাষা হয় যেটা ডান দিক থেকে বাম দিকে করতে হয়। জানেন কি ভাষা? কি ভাষা? কি ভাষা? ঠিক ঠিক, তুই তো পড়াশোনা করিস, তুই জানিস তো। কি ভাষা? বলছে আরবি। আচ্ছা, আরবির দলে কে কে আছো? আরবি ভাষা? ও ঠাকুমা, আরবি ভাষা উর্দু ভাষা, যেটা ডান দিক থেকে বাম দিকে করতে হয়। এখন গানটা এমন যেটার বর্ণনাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে শুনতে হবে, ঠিক উর্দু ভাষার মতো। যেমন আমরা বাংলালিরা বাঁ দিক থেকে ডান দিকে মানে উদ্ধার করি বাংলা পড়ে, এখানে পদাবলীর মানেটা উর্দুর মতো, বাংলা পদাবলী, কিন্তু মানেটা উল্টে আসতে হবে ডান দিক থেকে বাম দিকে। দেখুন, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম,
আচ্ছা এইবার উল্টে ধরি একদম শেষ থেকে। কেশ, কেশম মানে চুল, এই হলো শুরু। কেশ মানে চুল। জিতি ঘন কঞ্চিত কেশম, কেশম কঞ্চিত, কঞ্চিত মানে কোঁকড়ানো চুল। আহা, কোঁকড়ানো চুল। আচ্ছা তারপর জিতি ঘন, ঘন কঞ্চিত কেশম, ঘন মানে আকাশে ঘন কালো মেঘ হয়, ঠিক তেমনি ঘন মানে জমকালো, তাহলে জমকালো কোঁকড়ানো চুল। হ্যাঁ, তিনটে মানে হলো। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম। এবার জিতি মানে কি? ঘন কঞ্চিত কেশম বুঝলাম, জিতি ঘন কঞ্চিত, জিতি মানে হচ্ছে জয় করেছে। আকাশে কালো মেঘের ঘন ঘটাটাকেও জয় করেছে চৈতন্যের কালো মাথার কোঁকড়ানো চুল। এত কালো, জমকালো রং। তাহলে জিতি ঘন কঞ্চিত কেশম। আরেকটু আগিয়ে আসি, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত, তাহলে মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম। মণ্ডিত মানে ঘিরে রেখেছে, ঘিরে রাখা, মণ্ডন বেষ্টন করে রাখা। আচ্ছা মণ্ডিত হলো মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। এবার মালতী মণ্ডিত, মালতী মানে মালতী ফুল, মাথায় মালতী ফুল দিয়ে মণ্ডিত করা আছে চৈতন্য মহাপ্রভুর চুলগুলো বড় বড়, তারপরে কোঁকড়ানো। সবকিছু তুলে বাম দিকে, ডান দিকে নয় বাম দিকে, বাম দিকে তুলে একেবারে জুটি মতো করে মালতী ফুল দিয়ে বেঁধে দেওয়া। যেমন ওই লাল ফিতা বা গাডার টাডার দিয়ে দেয় না, চুল বেঁধে দেয়, চৈতন্যের মাথার চুলটা মালতী ফুল দিয়ে আঁটো সাঁটো করে বাঁধা। আচ্ছা তারপর মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত বুঝলাম। এবার মধুকর রঞ্জিত, ওই যে মাথার উপরে মালতী ফুল দিয়ে জটা মানে জুটি বাঁধা আছে, ওই ফুলের মধ্যে আবার মধুকর রঞ্জিত। মধুকর রঞ্জিত, মধুকর মানে কি? মধুকর মানে ভ্রমর বা মৌমাছি। সেখানে মৌমাছিরা ওই ফুলের মধু খাওয়ার জন্য গুনগুন 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 গুনগুন। এইটা হলো চুলের বর্ণনা। ওরে বাবা, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম, মানে সোজাসুজি এইরকম ধরলে হয়, পদকর্তা এইরকম বেরিয়ে এইরকম ধরছে। কোথাকার পদকর্তা সেটাও তো দেখতে হবে। ওরে বাবা, যাচ্ছি আমরা কালকে সেখানে গান করতে। মুর্শিদাবাদ জেলার পদকর্তা, হ্যাঁ, শ্রী শ্রী রাধামোহন ঠাকুর। এই রাধামোহন বলুন বা আরো যারা মুর্শিদাবাদের পদকর্তা, এনাদের লেখনী এত কড়া এবং এত তিক্ত, মানে উদ্ধার করতে গেলে সাধুর সঙ্গ চাই। ওই জন্য লেখক বলেছেন না যে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের স্থানে গিয়ে ভাগবত পড়তে হয়। তো তেমনি কীর্তনও করো গিয়া অভিজ্ঞের সম্মুখে। মধুকর ফুল এই মাথার উপর জুটি বাঁধা, তাতে ভ্রমর গুনগুন করছে। চুলের নিচে কি আছে? কপাল, কপাল আছে, চুলের নিচে কপাল। সেই কপালের বর্ণনাটা তার পরের লাইনে লিখছে, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। এই কপালে রয়েছে তিলক। যদি বলি তিলকের কথা, তিলকও তো তিন প্রকার, সাদা তিলক, কালো তিলক, আবার হলুদ হলুদ গোপী চন্দনের মতো তিলক। কোন তিলক কপালে রয়েছে? সাদা তিলক চৈতন্যের কপালে রয়েছে। তবে তিনি দুই একবার কালো তিলকও করেছিলেন, যখন বৃন্দাবনে গেছিলেন, রাধাকুণ্ডের মাটি কপালে সারা শরীরে মেখেছিলেন। আমরা প্রসঙ্গ বোধহয় গতবারে আলোচনা করেছিলাম যে তিলকের উৎপত্তি শুনেছেন তো অনেকে? হ্যাঁ 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 হ্যাঁ, কার কার মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কার মনে আছে? আরেকটু ছুঁয়ে যায়। নারদ মুনি নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু থাকো কোথায়? নারায়ণ বলেছে সর্ব জায়গায়। নারদের মাথা চলে উল্টো বুদ্ধিতে। নারদ ভাবে, আমার নারায়ণ যদি সব জায়গায় থাকে, তাহলে মল ত্যাগটা করব কোন জায়গায়? এই বলে নারদ মুনি আর মল ত্যাগ করে না। কিছুদিন পর যখন নারায়ণের সঙ্গে দেখা করতে যায়, নারদের শরীর থেকে দুর্গন্ধ, হ্যাঁ 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 হ্যাঁ, সি সি সি, কি গন্ধ পাইছি। নারদের শরীর থেকে দুর্গন্ধ আসে। কি ব্যাপার নারদ, যার শরীরে পদ্ম ফুলের গন্ধ থাকে সর্বদা, তার শরীরে এমন দুর্গন্ধ কেন? নারদ বলে, কি করব, তুমি বলেছো থাকো সর্বথায়। আমি ভাবি যেখানেই করব মল ত্যাগ, সেটাই পড়বে তোমার গায়ে, ওই জন্য আর মল ত্যাগ করি না। তোমার দেহ অপবিত্র হবে, তাতে আমার বৈষ্ণব অপরাধ হবে। নারায়ণ বলে, হায় হায় হায়, এ তুমি কি করেছো? যাহা বর্জনীয়, যাও আগে কি বর্জন করে আসো। তাকে কি শরীরে ধরে রাখে? নারদ বলে, যাব কোথায়? নারায়ণ বলে, চলে যাও মলয় পর্বতে।
কোন পর্বত? মলয় পর্বত। কথা দিলাম সর্ব জায়গায় থাকি বটে, কিন্তু মলয় পর্বতে আমার প্রকাশ হবে না সর্বঘটে। মলয় পর্বতে আমি থাকবো না, ওখানে গিয়ে মলত্যাগ করো, শুদ্ধ হও, গঙ্গা স্নান করে তারপর আমার কাছে এসো। কথিত আছে বৈষ্ণব মহাজনের মুখেই শোনা, এই মলয় পর্বতে গিয়ে নারদ দীর্ঘদিনের জমা মল যখন পরিত্যাগ করলেন, সেইটাই নাকি চন্দন রূপে চৈতন্য মহাপ্রভু কপালে ধারণ করেছেন। আবার আরেক জায়গায় কথিত আছে গোপীর পায়ের ধুলো থেকে চন্দনের তৈরি, আবার কোথাও কথিত আছে বৃন্দাবনের মাটি থেকে চন্দনের তৈরি। যাই হোক, সব কথারই মান্যতা আছে, আমাদের তো অত যুক্তি তর্ক চলে না, যা বৈষ্ণব সিদ্ধান্ত সেটাই আমাদের জানতে হয়। তো চৈতন্য নিজের সারা শরীরে মলটাকে চন্দন করে মেখেছে, আর আমাদেরকেও দেখিয়েছে কি, আপনি আচরি ধর্ম জীবিরে শিখাও, আপনি না করিলে ধর্ম জীবিরে শিখানো না যাও। নিজে চন্দন মেখেছে, আমাদেরকেও তুলি দিয়েছে, তোমরা মাখো চন্দন, মাখো চন্দন। তাই চৈতন্যের কপালে আজকে কি, চন্দন চর্চিত নীল কলে বড়, চন্দন চর্চিত নীল কলে বড়, চন্দন চর্চিত নীল কলে বড়। পিত বসন বন মালি, পিত বসন বন মালি। আছে চন্দন চর্চিত, কেন চন্দন মেখেছ হে ওই অঙ্গে, পিত বাস করিয়াছ মন রঙ্গে। কার মন ভুলাতে কার পুরাতে বাসনা, কার মন ভুলাতে কার পুরাতে বাসনা। এমন ভাবে চন্দন মাখো একবার বলো না, এমন ভাবে চন্দন মাখো একবার বলো না। চন্দন মাখে সর্বদায় হরি 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 গায়, চন্দন মাখে সর্বদায় হরি 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 বল। আপনি হরিয়া হরি বলছে হরি বল, আপনি হইয়া হরি বলেছে হরি বল। নিন্দুক পাষণ্ডিয়ার ধৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ডিয়ার ধৃত পাপী দুরাচার, সবাকায় হরি নাম গায়, আয় সবাকায় হরি নাম। বাহু তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো। হাত না তুলে যে বলবে হরি বল, বাড়ি গিয়ে তার লাগবে গন্ডগোল। কি করবে? তুলবে? সবাই বলো হরি বল। বাহু তুলে প্রেমানন্দে সবাই বলো হরি বল। বাহু তুলে প্রেমানন্দে সবাই বলে হরি বল। তাই খুব সুন্দর ভাবে গৌরাঙ্গের কপালে আছে চন্দন, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক যেন তিলক মাখা চাঁদের কিরণ, মাখা চাঁদের কিরণ। আমার মনকে করলো হরণ, তিলক মাখা চাঁদের কিরণ, আমার মন করলো হরণ, তিলক মাখা চাঁদের কিরণ। আমার মনকে করলো হরণ। এবার দাও প্রভু তোমার চরণ, আমার মনকে করলো হরণ। তোমার চরণ, তোমার মুখে করলো হরণ, তোমার চরণ, তোমার মুখে করলো হরণ, তোমার চরণ, তোমার মনকে করলো হরণ। যুবতী ভলিল লাখে লাখে, যুবতী ভলিল আছে এত আছে। এমনিতে একটা সোজা বাংলায় যদি বলি, ফাঁকা কপালের থেকে তিলক পরা কপাল দেখতে কিন্তু ভালোই লাগে সবাই। হ্যাঁ, তিলক পরা চন্দন মানে চৈতন্য এত সুন্দর দেখতে, তার উপরে তিলক, আহা হা। কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না। যে দেখেছে সেই ভুলেছে, গৌরাঙ্গের রূপ লাবণ্যে যে দেখেছে সেই ভুলেছে। গৌরাঙ্গের হরি বল। গৌরাঙ্গের গৌরাঙ্গের রূপটা বলে কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না। আচ্ছা, এই চৈতন্য শুধু কি তিলক পরে চুপচাপ কপালে দাঁড়িয়ে আছে? অনেক মানুষ আছে জানেন তো, কীর্তনের সামনে এসে মানে কীর্তন শুনতে এসে যদি হাত তুলে হরি বলতে বলি তাও করবে না, যদি উলুধ্বনি দিতে বলি তাও দেবে না, হাসির সময় হাসবেও না, কান্নার সময় ভাবও আসবে না, একেবারে পুরো পাথর আছে এইরকম। মাঝে মাঝে মনে হয় শালিগ্রাম পাথর ছুঁড়েই মারি।
উনিও পাথর ইনিও পাথর, পাথরে পাথরে ঘষাঘষি, ভালোই হবে। আচ্ছা, চৈতন্য কি নিরেট পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিছু করছে না? ওরে বাবা, চৈতন্য কিছু না করে থাকতে পারে? কি করছে? মধু মধু রশ্মিত লোভিত তন্নভিত, মধু মধু রশ্মিত অভিত কোন বড় মধু মধু রশ্মিত। সে যে মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধু মধু রশ্মিত লোভিত তন্নভিত, মধুর মধুর রশ্মিত অভিত অভিত অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাসে, অনুপম 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 অনুপম। আস্তে আস্তে, নামে নামে কেউ মিলে গেল নাকি? অনুপম নামের কেউ আছে নাকি? তখন আবার পরে বলবি না তো সুমন বাবু আমার নাম নিয়ে খুব টানাটানি করলেন কিন্তু। আচ্ছা বাবা, এই অনুপম সে অনুপম নয় কিন্তু। এই অনুপম মানে খুব সুন্দর, খুব সুন্দর। অনুপম ভাব বিলাসম চৈতন্য মধুর মধুর হাসছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, বলি যেন কত কথা কহিছে, সোনার কানে থাকা চাই, যেন কত কথা কহিছে। হরি বল। কেমন কথা কই, আরে 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 আরে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, এই সুন্দর হাসি মাখা বদনে যারা দেখিল না, তাদের কপাল মন্দ। সময় থাকতে যারা গৌরাঙ্গের হাসি বদন দেখে নিতে পারলে না, তারা সময় থাকতে থাকতে দেখে নাও। তাই আজকের আমাদের মুর্শিদাবাদের পদকর্তা রাধামোহন ঠাকুর নিজের কপালকে দুর্ভাগ্যজনিত কপাল বলে বলছেন, সবাই যখন গৌরাঙ্গের রূপ হাসি মাখা বদন দেখলো, আমার ভাগ্যে হলো না। কারা কারা দেখলো? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নাগবর, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নাগবর, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, অভিত দুর্মতি এ রাধা মোহন, অভিত দুর্গবতী, সবাই হাত জোড় করুন। রাধা দুর্গত, অভিত দুর্মতি এ রাধা মোহন, নামক নিরুপম লীলং, লীলং নামক নিরুপম লীলং। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমি একা পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না। আমি একা পড়ে রইলাম, আমার আসা যাওয়া সারে হলো, আমি একা পড়ে রইলাম। আসা যাওয়া হরি বল। একা পড়ে, আরে 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 নামক নিরুপম লীলং, লীলং লীলং, নামক নিরুপম লীলং। বলি হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে। হরি পাক্রান্তা কেটাকে জাগিনা তাকে ঝুমা কেটা গ্রধন তাও, গ্রধন 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 তাও। কিকিতেটে 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 কিউর জাগিনে যা, কিউর জাগিনে যা, কিউর জাগিনে। ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে 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 তা ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে 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 তা ধেনে তা ধেনে তা ধেনে তা ধেনে। তস্তা গদিঘিনা ঝা, তস্তা গদিঘিনা ঝা, তস্তা গদিঘিনা ততত্তা ঝা, ততত্তা ঝা, ততত্তা। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা
অবতার ঝা গুড় ঝেনে ঝেনে তাকি তেরগড়া ঝেনে ঝেনে তা গুড় তেনে তেনে তাকি তেরগড়া তেনে তেনে ঝা তেরে তেরে কি ডাক তেরগড়া দাজি নাক ঝা দাজি নাক তাকেটা যাও তেরে কেটা তাকেটা যাও তেরে কেটা ধো 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 তেরে 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 কি ডাক তেরে কেটা ডাক ডাক তেরে তাকেটা যাও তেরে কেটা ধরে কেনা যা ধরে কেনা যা ধরে কেনা হরি বল হলো না গো হরি বলা অবতারে হরি বল তাকেটা ঝাঁতে ঝাঁতে তাকেটা 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 ঝাঁতে ঝাঁতে তাকেটা তাকেটা ঝাঁতে 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 তাকেটা 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 খেনা খেনা ঝা খেনা 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 তাকেটা খেনা খেনা ঝা খেনা খেনা ঝা খেনা খেনা তাকেটা তাকেটা কি তাকিনা তাকেটা 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 কি তাকিনা তাকেটা ধরে কেটা খেটাও খেনা তাকেটা তাকেটা কি তাকেটা কি তাকেটা কেনা ঝা তাকেটা তাকেটা কেনা ঝা কি তাকেটা কি তাকেটা কি তাকেটা কেনা তাকিনা কে ঝা তাকিনা কে ঝা তাকেটা ঝা ঝা তাকেটা ধেনে ধেনে তাকি তাকেটা ধেনে তাকি তাকেটা ধেনে তাকি তাকেটা ধেনে তাকি ঝা গুড়গুড় তাকেটা খেটে নেতে হেইয়া থো গুড়গুড় তাকেটা খেটে নেতে হেইয়া দত্ত হেইয়া দত্ত হেই গিটতে গিটা গিটতে গিটা গিটতে গিটা গুড়গুড় দেই গুড়গুড় দেই গুড়গুড় দেই তাকেটা গিটা গুড়গুড় তত জজ ঝা তাকেটা তত জজ ঝা তাকেটা তত কত তাকি গিটতে কত গিটতে কত গিটতে কত গিটতে ঝা তাকি গিটতে কত গিটতে কত গিটতে কত গিটতে কত গিটতে দেখি নাকি ঝা 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 হরি বল হলো না গো হরি বল অবতারে হরি বল হলো না গো বলা অবতারে হরি বল হলো না গো হরি বল দিক ধিনা তা ধেনে তা দিক ধিনা নানা 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 দিক ধিনা দিক ধিনা দিক ধিনা দিক ধিনা দিক ধিনা দিক ধিনা নানা দিক ধিনা 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 হরি বলা বলো হরি বল अवतारे हरि बोल जमुना के तट पे नाच कन्हैया झुम झुम झनना बजत पैलिया झुम झुम झनना तुम तनना झनना 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 झन झन तकता तक तक थई तकता तक तक थई तकता तक तक हरि बोला हो ना गो हरि बल অবতারে हरि बोला হলো না গো হরি বল अवतारे हरि बोल হরি বল অবতারে হরি বল হরি বল অবতারে হরি বল হরি বল অবতারে হরি বল बोलो ना হরি বল অবতারে হরি বল অবতারে হরি বল হরি বল অবতারে হরি বল হরি বল অবতারে नाओ ता 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 हरि बोला बोलो ना प्रेम से बोला वृंदावन धाम की জয় হো उलुध्वनि হবে কি আসো বৃন্দাবনে যাই বলে রাধা রানী মাইয়া কি জয় বৃন্দাবন ধাম কি জয় বিভাগ কমানোই থাক হ্যাঁ আমার বাড়ি লাগবে না হ্যাঁ আমার মলম বিক্রি করার মতো হলেই হয় হরি বল प्रेम से बोले वृंदावन धाम की জয় হো राधा रानी मैया की জয় হো আসুন একবার চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই যেটা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই কবির সাথে লয়ে হোলি খেলছে কানা চলো চলো যাই
চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। উলুধ্বনি হরি 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 বল। যেমন হোলি খেলছে দেখো মদন মোহন আবির রঙে রাঙাইয়ে দেয় রাধা রানীর মন আবির রঙে রাঙাইয়ে দেয় রাধা রানীর মন আজও যেথা শোনা যায় বংশীর বাদন আজও দেখা শোনা যায় বংশীর বাদন, আজও যেথা শোনা যায় বংশীর বাদন আজ রেখা শোনা যায় বংশীর বাদন। নয়ন ভরে দেখবো আমি মধুর বৃন্দাবন মদন ভরে দেখো আমি মধুর বৃন্দাবন, নয়ন ভরে দেখবো আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে পাগল আমার মন যাব আমি মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে হবে আমার মা, যাবো আমি মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে আর কি করব ভাগ্যবতী শ্রী যমুনায় করব চলো কেলি পরাণ ভরে মাগবো আমি ব্রজের চরণ ধুলি পরাণ ভরে মাগবো আমি বজ্র চরণ ধরে, পরাণ ভরে মাগবো আমি ব্রজের চরণ ধুলি বায়াটা একটু বাড়াও না কাকা বায়াটা একটু বাড়াও তোলো আরেকটু তোলো আরেকটু তোলো মনিটর আউটপুট ঠিক আছে ঠিক আছে ভাগ্যবতী শ্রী যমুনায় করবো জল কেলি পরাণ ভরে মাগবো আমি ব্রজের পদ ধুলি পরাণ ভরে মাগবো আমি বজ্র চরণ ধরে। যেই ধুলা মাখিয়াছিল যশোদা নন্দন যে ধুলা মাখিয়াছিল যশোদা নন্দন, পরাণ ভরে রাধা মাধব করবো দর্শন পরাণ ভরে রাধা মাধব করবো দর্শন। চলো মন মধুর বৃন্দাবন নয়ন ভরে দেখবো আমি মদন মোহন রাধা সনে নিত্য লীলা করবো দর্শন চলো মন মধুর বৃন্দাবন রাধা সনে নিত্য লীলা করবো দর্শন নয়ন ভরে দেখবো আমি মধুর বৃন্দাবন একবার চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই একবার চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, বৃন্দাবনে চলো রে সবাই হরি হরি বলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই, হরি হরি বলো রে সবাই। ভিক্ষার জন্য বাবাজি চলে এসেছেন আপনারা যথাসাধ্য ভিক্ষা দেন ভিক্ষার বিষয়ের বেশি কিছু না বলি সবাই সবার জানা বড় বড় আসর চালাতে গেলে প্রচুর অর্থের দরকার আপনাদের যথা সামর্থ্য যৎকিঞ্চিত আপনারা দান করুন কীর্তনের জন্য দান তো কীর্তনে করতেই হবে একই সঙ্গে দানের গানও গাই বৃন্দাবনে যাওয়ার গানও গাই প্রেম সে বলুন রাধা রানী কি জয় হো। যান আপনি বেরিয়ে যান হ্যাঁ বলে রাধে 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 আপনারা বলুন রাধে 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 মন থেকে বলছেন মা কালী দিব্যি রাধে 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 তোমরা তো বলছো রাধে রাধে আমার কানে যেন আসে এই ঝগড়া বাঁধে বাঁধে কি ব্যাপার রাধে 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 রাধে
বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, তোমার কাছে ভিক্ষা পাবো করেছি আশা। বিশ্ব চরাচর হলো দুঃখেরই ভাষা, তোমার কাছে ভিক্ষা পাবো করেছি আশা।